আপনি যদি একজন বাংলাদেশি হন তাহলে এই ভিডিওর অন্তত একটি অংশ আপনার জীবনের সাথে মিলবেই। বাংলাদেশের একটি বিষয় আছে, আমরা প্রতিদিন দেখি, প্রতিদিন ভুগি, কিন্তু অদ্ভুতভাবে আমরা এগুলোকে স্বাভাবিক মনে করে ফেলেছি। এই ধরেন ট্রাফিক জ্যাম, বেকারত্ব, দূষণ, এগুলো এত কমন হয়ে গিয়েছে যে আমরা ভাবি এটাই তো বাংলাদেশের বাস্তবতা। এগুলো কি ঠিক হবে না, নাকি আমরা কেউ চেষ্টা করি না ঠিক করার? আসসালামু আলাইকুম, হাতে বার্ডস নিয়ে আমি রাতুল, আপনারা দেখছেন ইবনে রাতুল। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের 5টা বড় সমস্যা নিয়ে, যেগুলো আমরা প্রতিদিন দেখি, প্রতিদিন ভুগি, কিন্তু কেউ ঠিক করার চেষ্টা করি না। প্রবলেম 1, ট্রাফিক জ্যাম। ঢাকায় থাকেন আর ট্রাফিক জ্যাম দেখেন নাই? অসম্ভব। অনেক সময় 15 মিনিটের রাস্তা যেতে লাগে 1 ঘন্টা বা তারও বেশি। আপনি বাসে থাকেন, রিক্সায় থাকেন, হুন্ডায় থাকেন, প্রাইভেট কারে থাকেন, সবাই একই জায়গায় আটকে। মাঝে মাঝে এই জ্যামে ট্রেনও পড়ে। সবাই হর্ন দিচ্ছে, সবাই বিরক্ত, কিন্তু কিচ্ছু এগোচ্ছে না। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? আমরা এতদিন ধরে এটা দেখছি যে আমরা ধরেই নিয়েছি ট্রাফিক জ্যাম মানেই বাংলাদেশ। প্রবলেম 2, দূষণ। বাংলাদেশের আরেকটা বড় সমস্যা দূষণ। বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ। ঢাকার বাতাস এত খারাপ যে ডাক্তাররা বলে এই বাতাসে দীর্ঘদিন থাকলে শরীরের ক্ষতি হবেই হবে। রাস্তায় বের হলেই ধুলা, বালি, নদী, নালা, খালবিল দূষিত। আমরা হয়তো খেয়াল করি না, কিন্তু এটা ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যকে নষ্ট করে ফেলছে। প্রবলেম 3, শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের সবারই একটা প্রশ্ন আছে। আমরা 12 বছর পড়াশোনা করি, স্কুল, কলেজ, কোচিং, কিন্তু একটা প্রশ্ন, বাস্তব জীবনে আমরা কতটুকু প্রস্তুত? স্কুল কলেজে কি শেখানো হয়? কিভাবে টাকা ম্যানেজ করতে হয়? কিভাবে একটা স্কিল তৈরি করতে হয়? কিভাবে একটা ব্যবসা করতে হয়? অনেক সময় দেখা যায় ডিগ্রি আছে কিন্তু স্কিল নেই। এই কারণে এখন অনেক তরুণ নিজে নিজে স্কিল শিখছে, অনলাইনে কাজ করছে, ফ্রিল্যান্সিং করছে, ইউটিউবিং করছে, কারণ তারা বুঝে গেছে ডিগ্রি দিয়ে ভবিষ্যৎ হয় না। প্রবলেম 4, বেকারত্ব। বাংলাদেশে হাজার হাজার তরুণ আছে যারা পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি পাচ্ছে না। অনেকেই চেষ্টা করে, অনেক ইন্টারভিউ দেয়, কিন্তু সুযোগ খুব কম। এই কারণে অনেক তরুণ বিদেশে যাওয়ার স্বপ্ন দেখে। অনেকে ভাবে এই দেশে ভবিষ্যৎ নেই। এই প্রশ্নটা এখন অনেক তরুণের মাঝে। প্রবলেম 5, দুর্নীতি। এটা এমন একটা বিষয় যেটা নিয়ে সবাই কথা বলে, কিন্তু বাস্তবে পরিবর্তন খুবই কম দেখা যায়। অনেক সময় সাধারণ মানুষ অপ্রয়োজনীয় ঝামেলার ভিতরে জড়িয়ে যায়, সময় নষ্ট হয়, কাজ আটকে যায়, এবং সবচেয়ে বেশি ভোগে সাধারণ মানুষ। দেখেন, এই ভিডিওটা আমি বানাইছি কারো বিরুদ্ধে কথা বলার জন্য নয়। আমি শুধু একটা জিনিস বলতে চাই, বাংলাদেশ শুধু একটা দেশ না, এটা আমাদের বাড়ি। আমরা যদি সমস্যাগুলো নিয়ে কথা না বলি তাহলে পরিবর্তন আসবে কিভাবে? আমরা পুরো একটা দেশ পরিবর্তন করতে পারবো না, কিন্তু পরিবর্তন হতে পারে ছোট একটা সচেতনতা থেকে। আজকে এই ভিডিওতে যে 5টি সমস্যা নিয়ে কথা বললাম, আপনার মতে সবচেয়ে বড় সমস্যা কোনটা? কমেন্টে অবশ্যই লিখবেন। আমি রাতুল, আপনারা দেখছিলেন ইবনে রাতুল। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।